আশা করছি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নিয়ে এলাম একদম উত্তরবঙ্গের আসল স্বাদ জ্যালামাই দিয়ে বেগুন আলুর দারুণ রেসিপি। উত্তরবঙ্গের জ্যালা মাছ খুবই বিখ্যাত, আর এই রেসিপির স্বাদ একবার খেলেই কিন্তু মন জয় করে নেবে। তো চলুন শুরু করি আজকের রান্না জ্যালামাই দিয়ে বেগুন আলুর মজাদার পদ। এখানে জ্যালা মাছটা একদম ফ্রেশ করে ধুয়ে নিলাম। প্রথমে আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দেব। তেলটা একটু ধোঁয়া ওঠা পর্যন্ত গরম হবে। তারপর আলুগুলো দিয়ে আমি হালকা ভেজে নিলাম। এরপর বেগুন দিয়ে একসাথে ভালো করে নেড়ে নিলাম। আলু আর বেগুন দুটোই সোনালি রং হলে নামিয়ে রাখলাম। এরপর কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে নেব। আর যতক্ষণ আমার পেঁয়াজটা লাল হবে আমি একটা মশলা রেডি করব। এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দেব, দিয়ে মিক্সিতে কুড়ে নেব। এরপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। আদা, রসুন, টমেটোর পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লাল মরিচের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে মশলাটা আস্তে আস্তে কষতে লাগবো। মশলাটা তেল ছাড়তে শুরু করলে বুঝতে হবে বেশটা একদম পারফেক্ট হয়েছে। তো আমার এখানে মশলা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে ধুয়ে রাখা জ্যালা মাছগুলো সাবধানে দিয়ে দিলাম। মাছগুলো একটু আলতো করে উল্টে পাল্টে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে মশলার স্বাদ একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়। মাঝারি আঁচে কিছুক্ষণ রেখে রেখে রান্না করলাম, যাতে মাছটা আস্তে আস্তে সেদ্ধ হয় আর মশলার সাথে সুন্দর করে মিশে একেবারে উত্তরবঙ্গের আসল স্বাদ বের হয়। এখন সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়েছি। খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ রান্না হতে দিব, যতক্ষণ না আলু বেগুন ভালোভাবে সিদ্ধ হচ্ছে আর মাছের সাথে মিশিয়ে ঘন ঝোল তৈরি হচ্ছে। খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। ঝোলটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আলু বেগুনও একদম নরম হয়ে গেছে আর মাছের স্বাদও একবারে ঝোলে মিশে গিয়ে অসাধারণ হয়ে উঠেছে। কিছু একসাথে সুন্দরভাবে রান্না হয়ে গেছে। ঝোলটা ঘন আর সুগন্ধে ভরে গেছে রান্নাঘর। উত্তরবঙ্গের বিখ্যাত জ্যালা মাছের বেগুন আলুর ঝোল এখন একদম রেডি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পেজটা ফলো করতে একদম ভুলবেন না।